ব্যানার প্লাকার্ড হাতে উত্তাল যুক্তরাষ্ট্র, দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা স্লোগান। প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি, শুল্ক আরোপ ও বিদেশে মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে একট্টা মার্কিনিরা মঙ্গলবার জড়ো হন নিউ ইয়র্কের মিড টাউনে। ক্ষমতা গ্রহণের এক বছরেই ট্রাম্প প্রশাসন সহিংসতাকে উস্কে দিয়েছে, অভিবাসন ঠেকাতে হত্যাযজ্ঞ চালাচ্ছে, কারাকাসে সামরিক হস্তক্ষেপ করে নিকোলা মাদুরোকে অপহরণ করেছে। বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের রাস্তায়ও অবস্থান নেন, দাবি তোলেন ট্রাম্পের অভিশংসনের। আমরা গণতন্ত্রের পক্ষে, মার্কিন ভূমে যা ঘটছে তা উপেক্ষা করা যায় না। আমরা ট্রাম্পের শাসন চাই না। ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেস ও মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসেও। এদিকে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়ে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তুলে ধরলেন নিজের ৩৬৫ দিনের অর্জন। আমার প্রশাসন কয়েকটি বড় যুদ্ধ বন্ধ করে বিশ্ব অস্থিরতা কমিয়েছে। যা অর্জন করেছি তা এক সপ্তাহ বলেও শেষ হবে না। অভিবাসন ও মাদক পাচার রোধ করে দেশকে বাসযোগ্য করে গড়ে তুলেছি। এছাড়া গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তর পর্বে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এ সময় ট্রাম্প ভেনেজুয়েলা প্রসঙ্গে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদোকে সমর্থনের ইঙ্গিত দেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত প্রেসিডেন্টের শুল্ক আরোপ ও নির্বাহী আদেশ জারির ক্ষমতা সীমিত করবে কিনা সেই প্রশ্ন উঠলে তা এড়িয়ে যান ট্রাম্প। নীরব দাস, নিউজ 24।